বর্ষারানী কৃষ্ণকালো মেঘমালাকে সরিয়ে প্রকৃতির বুকে নেমে আসে শরৎ। সকল মন কেমনের অবসান ঘটিয়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, নদী বক্ষে শুভ্র কাশফুলের নৃত্য আর ধান ক্ষেতের সবুজ ঢেউ যেন আমাদের কানে কানে বলে যায়, মা আসছেন, মা উমা আসছেন, মা মেনকার কাছে। গিরিরাজের আদরের কন্যা আসছেন এই ধরাতলে, যেখানে আজও অসুর সম পিশাচের অত্যাচারে অত্যাচারিত মানুষ চোখের জল ফেলছে। তাই মা আসেন বারে বারে মহিষাসুর মর্দিনী হয়ে। প্রতি শরতের নবরাত্রির 9 দিনে পূজিতা হন নবরূপী মা দুর্গা। এই 9 রূপের সর্বগুণ বর্তমান দেবী পার্বতী দুর্গা রূপে, যিনি বধ করেন হিরণ্যাক্ষাসুরের বংশধর অসুররাজ দুর্গমাসুরকে। তিনি দুর্গতি নাশিনী, তিনি মহিষাসুর মর্দিনী মা দুর্গা। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकां धमड्डमड्डमड्डमन्निनादवड्डमन्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवं शिवं जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोलवीचि वल्लरी विराजमानमोहरी धगज्ज्वलल्ललाटमण्टपावते किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम जटाभुजङ्गपिङ्गलस्फुरत्वरामणिप्रभाकदम्बकुङ्कुमद्रव प्रलिप्तदिग्वधूमुखे मदान्तसिन्धुरस्फुरत्वगुप्तदीयने दुरे मनोविनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरी ॐ नमः शिवाय। सदा शिवं भजाम्यहं, सदा शिवं भजाम्यहं। ॐ नमः शिवाय। प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे। अखैव सर्व मङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्वरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। मुक्तमुत्तमोत्तमं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनाथु शङ्करस्य चिं विमोहनं हि देहिनाथु शङ्करस्य चिं विमोहनं हि देहिनाथु शङ्करस्य चिन्तम्। প্রথম রূপ দেবী শৈলপুত্রী। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল,
এবং বাম হস্তে শোভিত হয়েছে পদ্ম। দেবীর মস্তকে শোভা পেয়েছে অর্ধচন্দ্র। দক্ষকন্যা সতী দেহত্যাগের পর পরজন্মে গিরিরাজ হিমালয় ও মা মেনকার ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন মা মহামায়া। শৈলরাজের কন্যা হেতু তিনি হলেন মা শৈলপুত্রী। পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী। মা ব্রহ্মচারিণী রূপ জ্যোতিতে পূর্ণ ও অতি মহিমামণ্ডিত। তিনি দক্ষিণ হস্তে ধারণ করে আছেন জপমালা এবং বাম হস্তে কমণ্ডলু। মহর্ষি নারদের পরামর্শে দেবাদিদেব মহাদেবকে পতিরূপে লাভ করার জন্য তিনি কঠিন তপস্যা করেন। দেবীর তপস্যায় স্বর্গ মর্ত্য পাতাল স্তম্ভিত হয়ে ওঠে। অবশেষে পিতামহ ব্রহ্মার আশিসে তিনি ভগবান শিবকে পতিরূপে লাভ করেন। খন্ড খন্ড
কল্যাণিকা ও সুমঙ্গলা। দেবীর দক্ষিণ হস্তে থাকা ঘণ্টার প্রচণ্ড চণ্ড ধ্বনিতে প্রেত পিশাচ দৈত্য দানবকে দূরীভূত করেন। মা মেনকার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় তিনি মঙ্গলময়ী রূপে অসুররাজ তারকাসুরকে বদ্ধ করেন, লুকিয়ে রাখেন তাঁর তৃতীয় নয়ন। আমি যে চন্দ্র ঘণ্টা আমি যে চন্দ্র ঘণ্টা ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। আমি যে চন্দ্র ঘণ্টা আমি যে চন্দ্র ঘণ্টা। এই শব্দ গেলে কানে, এই শব্দ গেলে কানে, এই শব্দ গেলে কানে, যেন বানের জ্বালায় অসুর পালায়, হায়রে পালায় মানে মানে। আমি চন্দ্র ঘণ্টা আমি চন্দ্র ঘণ্টা। ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। নাচি আমি রূপে চন্ড, ঘণ্টা নিনাদ কি প্রচণ্ড। নাচি আমি রূপে চন্ড, ঘণ্টা নিনাদ কি প্রচণ্ড। তাই তো আমার নামের প্রচার চন্ড ঘণ্টা চন্ড 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 ঘণ্টা চন্ড 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 ঘণ্টা চন্ড 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 ঘণ্টা চন্ড ঘণ্টা চন্ড ঘণ্টা চন্ড। দেবী কুষ্মান্ডা হলেন মা পার্বতীর চতুর্থ রূপ। কারুণ্যে ভরপুর মায়ের সৌম্য মূর্তি। মায়ের হাতে রয়েছে একটি জপমালা। সকল বলিদানের মধ্যে কুমড়ো বা কুষ্মাণ্ড মায়ের অতীব প্রিয় হওয়ায় তিনি কুষ্মান্ডা। এই সংসার চরাচর তাপযুক্ত, ত্রিবিধ তাপে জড়ো জড়ো, তাই এই তাপ যিনি ভক্ষণ করেন তিনিই হলেন কুষ্মান্ডা। মহাপ্রলয়ের পর যখন সর্বত্র নিশ্ছিদ্র অন্ধকার, তখন দেবী কুষ্মান্ডা ঈষৎ হাস্য করে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। মা মহামায়া গণেশ জননী হিসেবে বেশি পূজিতা হন, কিন্তু পশ্চিম ভারতে দেবী মান্যতা পান কার্তিকেয়র মা হিসাবে। কার্তিকের অপর নাম স্কন্দ হওয়ায় তিনি হলেন স্কন্দ মাতা, যিনি নবরাত্রির পঞ্চম দিনে পূজিতা হন। বালক কার্তিক মায়ের কাছে অস্ত্র শিক্ষা নিয়ে বধ করেন অসুররাজ তারকাসুরকে। ঝনঝন করে অস্ত্র বাজবে, তীক্ষ্ণ হবে নিশানা। শত্রু যতই ভয়ঙ্কর ততই নিবন
জীবন হবে তুমি, তীব্র হবে তোমার শক্তি, ধুরন্ধর যুদ্ধ কুশল তোমার ক্ষমতার নেই সীমানা। খান খান হবে অশুভ কালমসি, অশুভ কালমসি, অশুভ কালমসি। মহাশক্তির ষষ্ঠরূপ হলেন মা কাত্যায়নী। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী ঋষি কাত্যায়ন মহা তপস্যার ফলে দেবী পার্বতীকে কন্যারূপে পান, তাই তিনি কাত্যায়নী নামে পরিচিতা। বিন্ধ্যাচলে করার ও বিবকরার অসুরদ্বয়কে মহাযুদ্ধে পরাস্ত করে তাদের মস্তক ছিন্ন করেন। এভাবেই দেবী কাত্যায়নী হয়ে ওঠেন মহিষাসুরমর্দিনী। শ্রীকৃষ্ণ সহ সকল গোপ ও গোপিনীরা দেবী কাত্যায়নীর পূজা করেন, এর উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। কাল রাত্রি হলেন মা দুর্গতি নাশিনীর সপ্তম রূপ। এই ত্রিনয়নী রুদ্রমূর্তি দেবী হলেন কৃষ্ণবর্ণা। আলুলায়িত কেশে লকলকে জিহ্বা নিয়ে তিনি দাহিত হন অসুর সম অশুভ শক্তির দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা, শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। এই রূপই উপাসিত হয় মা কালিকা রূপে। একদিকে তিনি যেমন রুদ্ররূপিণী, অন্যদিকে তিনি আবার শুভঙ্করিণী।
হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। দেবাদিদেব মহাদেবের তপস্যা করে রৌদ্রে তিনি হয়ে ওঠেন কৃষ্ণবর্ণা। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান, তিনি হয়ে ওঠেন গৌরবর্ণা। এই হেতু প্রচলিত বিশ্বাস, নবরাত্রির অষ্টম রাত্রে দেবীর পূজা নিষ্ঠা ভরে সমাপন করলে সব পাপ ধুয়ে যায়। দেবী এই গৌরী রূপে অষ্টবর্ষী বালিকা রূপে নৃত্য করে মহেশ্বরকে প্রমোদ দেন। পরে তার পরিচয় জানতে চাইলে দেবী পার্বতী নিজের রূপ প্রকাশ করেন। নবরূপী দুর্গার নবম তথা শেষ রূপ দেবী সিদ্ধিদাত্রী। দেবীর হাতে থাকে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন। তার উপাসনায় সংসারে নেমে আসে সুখ ও সমৃদ্ধি। সকলকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। এটা বিশ্বাস করা হয় যে শিবের শরীরের অর্ধেকাংশ দেবী সিদ্ধিদাত্রী, তাই তিনি অর্ধনারীশ্বর। কারণ বাবা মহাদেব নাকি দেবী পার্বতীর পূজা করে সকল সিদ্ধি লাভ করেন। देवीं सिद्धिदात्रीं प्रफुल्लकमलप्रभां नानालङ्कारसुभगां रक्ताम्बरधरां शुभां। সদা সিদ্ধিদায়ী আমি না এসেছি তবু আহ্বানে, অষ্ট সিদ্ধি লোভিবেন হে প্রিয়া, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। কোন সম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশাল কায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি অনিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল হিমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণে সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে, দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বশিতা। আমি করুণা প্রকৃতি, আমি দিলাম
এই 9 মহাশক্তির সম্মিলিত রূপ হলেন মা মহামায়া, মা দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী মা দুর্গা। শরতের প্রকৃতিকে মনোমোহিনী করে মা আসেন আমাদের মাঝে, আমাদের ঘরের মেয়ে হয়ে। প্রত্যেক বাঙালি পিত্রালয় হয়ে ওঠে সুসজ্জিত। প্রত্যেক পিতাই তাঁর সাধ্যমতো আয়োজন করেন মা উমাকে বরণ করে নিতে। নির্ভেজাল বুক ভরা আদর, ভালোবাসা ও স্নেহ দিয়ে ভরিয়ে তোলেন মাতৃরূপী কন্যাকে। সকল অশুভ শক্তিকে বিনাশ করে মা দুর্গা আগলে রাখুক আমাদের ঘরের দুর্গাদের। ভালো থাকুক আমাদের ঘরের দুর্গারা। ফুটপাথে রাত কাটানো দুর্গারা, জঙ্গলে মায়ের সাথে কাঠ কুড়োতে যাওয়া দুর্গারা। অটুট থাকুক সকল পিতা কন্যার এই ঐশ্বরিক সম্পর্ক। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी